অ্যামাউন্টটা থেকে আপনি চাইছেন যে একটা এসআইপির মতো একটা কিছু করবেন। আপনি ধরুন ইকুইটিতে মানে একসাথে ইনভেস্টমেন্ট করতে চাইছেন না। আপনাকে এসটিপি করতে গেলে আপনাকে যে কোম্পানির বা যে এএমসির তে আপনার লামসাম করা আছে সেই এএমসির। নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, যেটা অনেকেই জানে না। আজকে যে ভিডিওটা আপনারা থাম্বনেলটা অবশ্যই দেখেছেন, যে এসটিপি এসটিপি জিনিসটা কি, অ্যাকচুয়াল কি এসটিপি, এটা তো অনেকেই জানে না। এসটিপি জিনিসটা কি। মিউচুয়াল ফান্ডে অনেকে এসআইপি শুনেছেন, লামসাম শুনেছেন, এসডব্লিউপি শুনেছেন, কিন্তু এসটিপিটা কি, এসটিপিটা কি সেই জিনিসটা অনেকের মধ্যে জানে না, বা অনেকে এসটিপি জানলেও সেই এসটিপি কনসেপ্টটা অনেকের জানা নেই। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো যে এসটিপি জিনিসটা কি এবং কিভাবে কাজ করে এসটিপিটা, আর এসটিপিটা কিভাবে আমরা করব। এসটিপিতে যদি আমরা ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডে যখন আমরা ইনভেস্টমেন্ট করি, তো এসটিপিটাতে কিভাবে আমরা ইনভেস্টমেন্ট করব, তো সেটাই আজকে এই ভিডিওতে জানবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়, ঠিক আছে? এসটিপি কি, তাই তো? আজকে আমরা জানবো এসটিপি কি, এসটিপি কেন করব আমরা, এসটিপি কেন করব, কিসে কি প্রয়োজন আমাদের এসটিপি করা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন ওয়ারিড ইনভেস্টর, ঠিক আছে, ইনভেস্টমেন্ট নিয়ে একটু চিন্তিত আছে। এখানে একজন দেখছেন হ্যাপি ইনভেস্টর, যিনি ইনভেস্টমেন্ট করে হ্যাপি আছেন, রিটার্ন বেশি পেয়েছেন বলে। তো আজকে আমরা দেখবো, তাহলে চলুন দেখা যাক এসটিপিটা কি। আপনি আপনি কি লামসাম বা এসআইপি নিয়ে শুনেছেন, কিন্তু এসটিপি সম্পর্কে জানেন না। আজকের ভিডিওতে আমরা জানবো এসটিপি বা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান আসলে কি, কিভাবে এটা কাজ করে, এবং কিভাবে আপনি এটি ব্যবহার করে স্মার্ট বিনিয়োগ করতে পারেন। পুরো ভিডিওটি দেখুন, আপনার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বদলে যেতে পারে, ঠিক আছে? তো এসটিপি কথার ফুল ফর্ম কি? এসটিপি কথার ফুল ফর্ম হলো সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। মানে কি? মানে আপনার ধরুন এখানে কোনো একটা মিউচুয়াল ফান্ড করা আছে, ঠিক আছে, মিউচুয়াল ফান্ড করা আছে, সেই মিউচুয়াল ফান্ড থেকে আর একটা ফান্ডে যাওয়াকেই বলে এসটিপি, ঠিক আছে? যেমন এসআইপিতে কি হয়, এসআইপিতে আপনার ব্যাংক থেকে টাকা কাটে, তাই তো? এসআইপি যখন আপনারা করেন, এসআইপি থেকে কি হয়, এসআইপি করতে গেলে ব্যাংক থেকে টাকা কাটে আপনার, আপনি ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়ে রাখেন, ব্যাংক থেকে আপনার টাকা ডেবিট হয়, তাই তো? আর এসটিপির ক্ষেত্রে কি হয়, এসটিপির ক্ষেত্রে হয় আপনার ধরুন কোনো একটা অ্যামাউন্ট লামসাম করা আছে, ঠিক আছে, কোনো একটা অ্যামাউন্ট আপনার লামসাম করা আছে, সেটা আপনি চাইছেন যে এসটিপি করতে। এবার সেখান থেকে একটা নির্দিষ্ট ফান্ড আপনাকে বাছাই করতে হবে, সেই ফান্ডে আপনার প্রতি মাসে মাসে অথবা কোয়ার্টারলি অথবা 6 মাস, ঠিক আছে, অথবা পার ডে, এটা মানে সব রকম ভাবেই হয়, ঠিক আছে? সেখান থেকে এই যে একটা ধরুন এইটা লামসাম ধরলাম আমি, লামসাম, লামসাম থেকে আপনার একটা অ্যামাউন্ট প্রতি প্রতি মাসে বা কোয়ার্টারলি আপনি ট্রান্সফার করছেন, এটা অটোমেটিকলি হবে, কিন্তু এটা আপনাকে করতে হবে না। আপনি একবার ইনস্ট্রাকশন দিয়ে দেবেন, একবার ফর্ম ফিল আপ করে দেবেন, তারপরে এটা অটোমেটিকলি হবে, ঠিক আছে? এটাই হলো এসটিপি। এসটিপি মানে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। এটি মিউচুয়াল ফান্ডের একটি সুবিধা, যেখানে আপনি একটি ফান্ড থেকে নিয়মিত অন্য একটি ফান্ডে টাকা ট্রান্সফার করতে পারেন। যেটা এক্ষুনি বললাম, যে আপনার একটা ফান্ডে ধরুন আপনার লামসাম করা আছে, আপনার সেই লামসাম অ্যামাউন্টটা থেকে আপনি চাইছেন যে একটা এসআইপির মতো একটা কিছু করবেন। আপনি ধরুন ইকুইটিতে মানে একসাথে ইনভেস্টমেন্ট করতে চাইছেন না, আস্তে 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 ইনভেস্টমেন্ট করতে চাইছেন। তো সেক্ষেত্রে কি করতে পারেন, আপনি প্রথমে একটা টাকা, 1 লাখ টাকা হোক 5 লাখ টাকা হোক, আপনি লামসাম করে দিলেন। ওখান থেকে প্রতি মাসে 5,000 বা 10,000 করে আপনার টাকা প্রতি মাসে 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 ইনভেস্টমেন্ট হতে থাকবে ইকুইটি ফান্ডে।
কারণ ইকুইটি ফান্ডে তো সব থেকে রিস্ক বেশি। তো সেক্ষেত্রে আপনি যাতে রিস্ক যাতে না হয়, আপনার রিস্ক যাতে না বাড়ে, তার জন্যই এই এসটিপি প্ল্যানটা করা। তো আমরা ধীরে ধীরে সমস্ত কিছু ডিটেলস আমরা জানবো। ভিডিওটি দেখতে থাকুন, কন্টিনিউ করতে থাকুন, স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। ধরুন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি চান ধীরে ধীরে ইকুইটি ফান্ডে ইনভেস্টমেন্ট করতে। আপনি প্রথমে সেই 1 লক্ষ টাকা রাখলেন একটি লো রিস্ক ফান্ডে, যেমন লিকুইড ফান্ড। তারপর প্রতি মাসে বা সপ্তাহে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ট্রান্সফার হবে ইকুইটি ফান্ডে, একেই বলে এসটিপি। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি চাইলেই অন্য কোনো ফান্ড হাউস বা এএমসিতে এসটিপি করতে পারবেন না। আপনি যে ফান্ডে বা যে এএমসিতে লামসাম করবেন, সেই এএমসির কোনো ভালো ফান্ডে আপনি এসটিপি করতে পারেন। মানে এটা কি মানে হলো, ধরুন আপনি স্টেট ব্যাংকের আপনি কোনো একটা মানে এসবিআই এর আপনি কোনো ফান্ডে আপনি লামসাম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করেছেন। তো আপনি যদি এবার মনে করেন যে আমি এসটিপি করবো, প্রতি সেই লামসাম অ্যামাউন্ট থেকে প্রতি মাসে মাসে আমি 5,000 টাকা করে ওখান থেকে আমি ইকুইটিতে ইনভেস্টমেন্ট করব অন্য কোনো ফান্ডে, অন্য কোনো ফান্ড হাউসে। ধরুন আপনি স্টেট ব্যাংক থেকে এইচডিএফসিতে আপনি বলছেন আমি এইচডিএফসি মিউচুয়াল ফান্ডে কোনো একটা স্কিমে আমি ওটাকে প্রতি মাসে এসটিপি করব, হবে না। কিন্তু আপনাকে এসটিপি করতে গেলে আপনাকে যে কোম্পানির বা যে এএমসিতে আপনার লামসাম করা আছে, সেই এএমসির আন্ডারে যে যে ফান্ডগুলো আছে, যে যে স্কিমগুলো আছে, আপনি সেই স্কিমেই একমাত্র এসটিপি করতে পারবেন। বুঝতে পেরেছেন? আপনি কিন্তু অন্য কোনো এএমসিতে মানে টাকাটা এসটিপি করতে পারবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন সবসময়। ঠিক আছে? এসটিপি কেন প্রয়োজন? এসটিপি আমাদের কেন প্রয়োজন? এসটিপি প্রয়োজন প্রথমত মার্কেট টাইমিং অ্যাভয়েড করা যায়। এসটিপি করলে মার্কেট টাইমিংটা অ্যাভয়েড করা যায়। আপনি মার্কেটের উত্থান পতনের চিন্তা না করেই ধীরে ধীরে ইকুইটিতে ইনভেস্টমেন্ট করতে পারেন। ঠিক আছে? তারপর কি আছে? রুপি কস্ট এভারেজিং। রুপি কস্ট এভারেজিং কি? যেহেতু আপনি প্রতিবার একসাথে সব টাকা ইনভেস্ট করছেন না, দাম বেশি হোক বা কম হোক, আপনি গড় দামে আপনি ইউনিট পাচ্ছেন। মানে ইউনিট প্রাইস আপনার বাড়লো কি কমলো আপনার দেখার দরকার নেই। ঠিক আছে? তো আপনি যেহেতু আপনি মানে প্রতিবার একসাথে ইনভেস্টমেন্ট করছেন না, তার জন্য আপনি রুপি কস্ট এভারেজিং এর আপনি ফ্যাসিলিটিটা পাচ্ছেন। তারপর 3 নম্বর কি আছে? 3 নম্বর হচ্ছে রিস্ক কমে যায়। একসাথে অনেক টাকা ইকুইটি ফান্ডে দিলে মার্কেট ক্র্যাশ করলে বড় লস হতে পারে, এসটিপি সেই রিস্ক কমিয়ে দেয়। ঠিক আছে? মানে আপনি একসাথে লামসামে ইনভেস্টমেন্ট করলেন, হঠাৎ দেখলেন মার্কেট মানে একদম এরকম আপ আপ যেতে 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 হঠাৎ মার্কেট পড়ে গেল। যেহেতু এরকম ভাবে পড়ে না মার্কেট, এরকম ভাবে পড়ে গেল, তখন কিন্তু আপনার টাকাটা একটু ঝুঁকির মধ্যে চলে যায়। সেক্ষেত্রে আপনার কি হয়, আপনার এসটিপি করা থাকলে এই যে মানে সমস্যাটা, এই সমস্যাটা আর আসে না। ঠিক আছে? তখন তো আপনি ধীরে 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 ইনভেস্টমেন্ট করছেন, আস্তে 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 ইনভেস্টমেন্ট করছেন। তো সেক্ষেত্রে আপনার মানে যে ইউনিট প্রাইসটা এভারেজিং হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এসটিপি কিভাবে কাজ করে, প্রক্রিয়া ব্যাখ্যা। ঠিক আছে? এসটিপি হলো, প্রথমে আপনাকে দুটি ফান্ড বেছে নিতে হবে। একটি হলো সোর্স ফান্ড, একটি হলো টার্গেট ফান্ড। সোর্স ফান্ডটা কি? সোর্স ফান্ড যেখান থেকে টাকা আসবে, যেমন লিকুইড ফান্ডে আপনি লামসাম করেছেন, তাই তো? লিকুইড ফান্ডে আপনি লামসাম, ধরুন 1 লাখ টাকা আপনি লিকুইড ফান্ডে লামসাম করেছেন। এবং টার্গেট ফান্ডটা কি? টার্গেট ফান্ডটা যেখানে টাকাটা যাবে। ঠিক আছে? মানে এই এক জায়গায় এখানে আপনার ইনভেস্টমেন্ট করা আছে লামসাম, এখানে ইনভেস্টমেন্ট করা আছে। এবার কি আপনার টার্গেট, এটা হচ্ছে আপনার সোর্স ফান্ড। এবার এখান থেকে আপনার টাকাটা যাবে হচ্ছে টার্গেট ফান্ডে। ঠিক আছে? ওটা টার্গেট ফান্ড। ঠিক আছে? তারপর 2 নম্বর কি? আপনি ঠিক করবেন কি কত টাকা প্রতি মাসে ট্রান্সফার হবে, 5,000 বা 10,000 ইত্যাদি। আপনি যে টাকাটা চাইবেন সেই টাকাটা ট্রান্সফার হবে প্রতি মাসে। আচ্ছা, তারপরে কি কত দিন
কত দিন বা মাস এসটিপি চলবে, যেমন 6 মাস, 12 মাস, ঠিক আছে? আপনি যেটা চাইবেন, যে আপনি চাইছেন যে আমি 6 মাস চালাবো বা 12 মাস চালাবো বা 2 বছর চালাবো, আপনার হিসাবেই এটা চলবে। এটি পুরোপুরি অটোমেটেড হয়, আপনাকে কিছু করতে হয় না, একবার সেট করলেই যথাসময়ে টাকা ট্রান্সফার হয়। ঠিক আছে, মানে আপনাকে একবারই জাস্ট আপনাকে ইনস্ট্রাকশন দিতে হবে এসটিপি করার জন্য, বাদ বাকি আপনাকে আর কিছু করতে হবে না, অটোমেটিকলি আপনার টাকা ট্রান্সফার হয়ে যাবে, ইনভেস্টমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, যতদিনের জন্য চাইবেন আপনি। তারপরে কি দেখবো, এসটিপি কোথা থেকে শুরু করবেন। এসটিপি শুরু করতে কি কি দরকার? এগুলো আপনার কেওয়াইসি কমপ্লায়েন্ট অ্যাকাউন্ট, মানে যেটা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে গেলে কেওয়াইসি করতে হয়। মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট, ডাইরেক্ট বা থ্রো অ্যাপ, মানে আপনি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারেন বা অ্যাপের মাধ্যমে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার কি সব থেকে মানে ভালো যে জিনিসটা, যে মানে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো ফান্ডটাকে আপনাকে সঠিক নির্বাচন করতে হবে। ফান্ড যদি আপনি সঠিক নির্বাচন না করেন, তাহলে কিন্তু এসটিপি অনেক সমস্যা আছে। ঠিক আছে, ফান্ডটাকে আপনাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে। তারপরে আপনি এসটিপি ফর্ম সাবমিট করলেন, বা অনলাইন অ্যাপ থেকেও করা যায়, অনলাইন অ্যাপেও আপনি এটাকে ইনস্ট্রাকশন দিতে পারেন, আপনি যদি করা থাকে অনলাইন অ্যাপে। এসটিপি কেন করবেন? এসটিপি বা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান আপনি কেন করবেন, তাই না? এই প্রশ্নটা তো আছে, আমি এসআইপি করব, এসডব্লিউপি করব, লামসাম করব, এসটিপি কেন করতে যাবেন? এসটিপি কেন করবেন সেটা হলো, 1 নম্বর হচ্ছে একসাথে অনেক টাকা ইনভেস্ট আপনি করতে চান না। আপনার কাছে টাকা আছে, আপনার কাছে টাকা না থাকলে আপনি লামসাম করছেন কি করে? আপনার কাছে টাকা আছে, কিন্তু আপনি একসাথে সব টাকা ইকুইটি ফান্ডে আপনি দিতে চান না, তার জন্য। 2 নম্বর কি, ধরুন আপনার কাছে 1 লাখ টাকা আছে, কিন্তু আপনি ইকুইটি ফান্ডে একেবারে ইনভেস্টমেন্ট করে মার্কেট ক্র্যাশের রিস্ক নিতে চাইছেন না, তখন এসটিপি আপনার জন্য উপযুক্ত। বুঝতে পেরেছি? মানে আপনি যদি আপনি মার্কেটের যে মার্কেট ক্র্যাশ হওয়ার যে একটা রিস্ক থাকে, সেই রিস্কটা আপনি নিতে চান না, তার জন্য এসটিপি একদম পারফেক্ট। 3 নম্বরটা কি, মার্কেট টাইমিং করতে চান না বা পারেন না, আপনি জানেন না যে মার্কেট কখন, মানে মার্কেট সম্বন্ধে আপনার অত আইডিয়া নেই, তো আপনার জন্য এসটিপি বেস্ট। ঠিক আছে, মানে লামসামের থেকে। 4 নম্বর, কেউই সঠিকভাবে বলতে পারে না মার্কেট কখন উঠবে বা নামবে, এসটিপির মাধ্যমে আপনি ধাপে ধাপে টাকা ইনভেস্ট করলে এই টেনশন আর থাকে না। 5 নম্বর, আপনি এসআইপি করতে চান, কিন্তু আপনার কাছে অলরেডি বড় অঙ্কের টাকা আছে। 6 নম্বর, তাহলে আপনি প্রথমে সেই টাকা একটি সেফ ফান্ডে রাখুন, যেমন লিকুইড ফান্ড। লিকুইড ফান্ড হচ্ছে সেফ ফান্ড। তারপর প্রতি মাসে এসআইপির মতো করে ট্রান্সফার করুন ইকুইটি ফান্ডে। এটাই হচ্ছে এসটিপি। বুঝতে পারছেন? আচ্ছা, বেনিফিটস অফ এসটিপি। এসটিপির বেনিফিট গুলো কি কি আছে? এসটিপির বেনিফিট 1 নম্বর হচ্ছে মার্কেট ভোলাটিলিটি হ্যান্ডেল করা যায়। মার্কেট আপ অ্যান্ড ডাউন হয় না, আজকে মার্কেট আপে যাচ্ছে, ডাউনে যাচ্ছে, আবার কালকে মার্কেট আপে যাচ্ছে, ডাউনে যাচ্ছে, এরকম ভাবে যে মার্কেট যে ভোলাটিলিটি হয়, সেই ভোলাটিলিটিটাকে হ্যান্ডেল করা যায়। মার্কেট যদি ওঠানামা করে, এসটিপি আপনাকে গড় দামে ইউনিট কিনতে সাহায্য করে রুপি কস্ট এভারেজিং এ, ফলে ঝুঁকি কম হয়। 2 নম্বর কি, মেন্টাল পিস ও ডিসিপ্লিন আছে। একসাথে বড় টাকা কোথায় দেবেন সেটা নিয়ে দুশ্চিন্তা থাকে না, এসটিপি সেট করে রাখলে নিজে থেকে কিছু করতে হয় না। 3 নম্বর কি আছে, রিস্ক কমে যায়, রিস্ক মিটিগেশন। ইকুইটিতে একসাথে বড় অঙ্কে ইনভেস্ট করলে যদি মার্কেট পড়ে যায়, তাহলে বড় লস হতে পারে, এসটিপিতে ঝুঁকি অনেকটাই কমে যায়। 4 নম্বর কি, বেটার রিটার্ন পোটেনশিয়াল ইন লং টার্ম। আপনি যদি লং টার্ম ভেবে এসটিপি করেন, তাহলে ইকুইটিতে ধাপে ধাপে ঢোকার ফলে রিটার্ন ভালো হওয়ার সম্ভাবনা থাকে। 5 নম্বর কি, আইডেল মানি লস হয় না। আপনার টাকা লিকুইড ফান্ডে থাকলে কিছু না কিছু রিটার্ন দিচ্ছে আপনার টাকা, মানে যদি আপনার টাকা লিকুইডিটি ফান্ডে থাকে, আপনার কিছু না কিছু রিটার্ন আপনার দিচ্ছে, ব্যাংকে ফেলে রাখার মতো নয় কিন্তু।
ঠিক আছে, লিকুইড ফান্ডে এরকম না যে রিটার্ন নেই, ভালো রিটার্ন দেয়। ব্যাংকে পড়ে থাকার থেকে অনেক ভালো লিকুইড ফান্ডে ইনভেস্টমেন্ট করলে, ব্যাংকে পড়ে থাকার থেকে আপনি ধরুন ভাবছেন যে আমি 1 লাখ টাকা লামসামেই কেন দেবো, আমি ব্যাংকে ফেলে রেখে প্রতি মাসে মাসে 10,000 টাকা করে এসআইপি করবো, এটাই ভাবছেন ইকুইটিতে ইনভেস্টমেন্ট করবেন। কিন্তু আপনার ব্যাংকের থেকে লিকুইড ফান্ডে আপনার রিস্কও কম, প্লাস হচ্ছে ওখানে আপনার ইন্টারেস্টও বেশি। আচ্ছা, 6 নম্বরটা কি, ট্যাক্স প্ল্যানিং এর সুবিধা। ডেট ফান্ড থেকে ইকুইটি ফান্ডে যাওয়ার সময় কিছু ট্যাক্স অ্যাডভান্টেজ পাওয়া যায়, বিশেষ করে লং টার্মে। ডেট ফান্ড 3 বছর হলে ইন্ডেক্সেশন বেনিফিট পাওয়া যায়, এখানে ট্যাক্সেরও একটা ফ্যাসিলিটি আছে। তাহলে এসটিপি হলো তাদের জন্য যাদের কাছে একেবারে অনেক টাকা আছে কিন্তু স্মার্ট ওয়েতে ধাপে ধাপে ইনভেস্ট করতে চান এবং রিস্ক কমাতে চান। এটি এক ধরনের এসআইপির মতো, ঠিক আছে, তবে সোর্স ফান্ড থেকে টার্গেট ফান্ডে টাকা যায়, এটাই হলো এসটিপি। তো আশা করছি এসটিপি নিয়ে অনেকের যে ধারণাটা ছিল বা অনেকের মধ্যে ধারণা ছিল না যে এসটিপি জিনিসটা কি, বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর কমেন্ট করে আপনারা কিন্তু জানাবেন, ঠিক আছে, যে এসটিপি কনসেপ্টটা আপনাদের কেমন লেগেছে, এবং এসটিপি যদি আপনারা আগে না জেনে থাকেন, তো আপনারা যদি প্রথম জেনে থাকেন সেটাও জানাবেন কিন্তু, যে এসটিপিটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় আমাদেরকে কল করবেন বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা সব বুঝিয়ে দেবো, ঠিক আছে। আর আপনারা যদি ইনভেস্টমেন্ট নিয়ে যদি আপনারা কোনো কোয়ারি থাকে, আপনারা যদি আমাদের থেকে যদি ইনভেস্টমেন্ট করতে চান আমাদের কাছে ইনভেস্টমেন্ট করতে পারেন। আমাদের লাইসেন্স নাম্বার দেওয়া রইলো নিচে, ঠিক আছে, কনসালটেশন নাম্বারও দেওয়া রইলো, লাইসেন্স নাম্বারও এই সাইডে দেওয়া রইলো, আপনারা দেখে নেবেন, ঠিক আছে। আমরা হচ্ছে AMFI রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। তো আমাদের কাছ থেকে আপনারা চাইলে আপনারা মিউচুয়াল ফান্ড আপনার ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন, ঠিক আছে। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের যারা জানেন না এসটিপি সম্বন্ধে, যারা আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমাদের পরবর্তী নেক্সট ভিডিওগুলো মানে ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।